রমজান মাসের প্রত্যেকটা সময় এবং প্রতিটা সেকেন্ড হীরা এবং সোনার থেকে বেশি দামি। এই রমজান মাস আসে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য। এই রমজান মাসটা এত দামি, এত পছন্দীয় আল্লাহ তাআলার কাছে। রমজান মাসের শ্রেষ্ঠ দুইটি আমল আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দুটি করতেন এবং তার উম্মতকেও এই আমল দুটি শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এই রমজান মাসে এই আমল দুটি হলো শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দুটি আমল। এই আমল দুটির মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে এবং এই আমল দুটির মাধ্যমেই আল্লাহ তাআলার দরবার থেকে যদি গুনাহ হয়ে থাকে সেই গুনাহমুক্ত জীবন মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নাম লিখে দিবে। অর্থাৎ এই আমল দুটি কি এবং আমল দুটির গুরুত্ব এত কেন বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমল দুটি করতেন এবং তার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন যে তোমরা এই আমল দুটির প্রতি গুরুত্ব বেশি হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার সাথে সাথে তিনি একটা ভিন্ন রকম হয়ে যাইতেন। তার আমলের প্রতি একটা গতি থাকতো অন্যরকম, তিনি আমলেরটাকে বাড়িয়ে দিতেন। এই আমল দুটি তিনি বেশি থেকে বেশি করতেন। অর্থাৎ এই রমজান মাস এমন একটি মাস, এই মাসে সব কেন জানি মনে হয় আল্লাহ তাআলা মানুষকে গুনাহমুক্ত জীবন দেওয়ার জন্য সুবর্ণ একটি সুযোগ দিয়েছে। এই রমজান মাসে রয়েছে সেহরি, রয়েছে ইফতারি, রয়েছে এই রমজান মাসে রয়েছে তারাবির নামাজ, রয়েছে এই রমজান মাসে রয়েছে শবে কদর, ইতিকাফ। অর্থাৎ প্রত্যেকটা কেন যেন ধাপে ধাপে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য। এই রমজান মাস এমন একটি মাস, এমন একটি দামির মাস। এই রমজান মাসে অনেক বড় বড় ওলিয়া আলারা, অনেক বড় বুজুর্গ দিনীরা তিনরা এই রমজান মাসটাকে কেমন শক্ততার সাথে তিনরা আমল করতেন। আর লাস্টে যে ইতিকাফ, কেননা এই ইতিকাফের 10 দিন বেজরের রাত 21, 23, 25, 27, 29 এই দিবাগত যে বেজরের রাতগুলো, অর্থাৎ লাস্টের যে 10 দিন, এই 10 দিন তারা আরও বেশি আমল করতেন এবং ইতিকাফ করতেন। ইতিকাফ এমন একটি জিনিস, কেননা সমস্ত গুনাহ থেকে মানুষ মুক্তি হয়ে যেতেন, কোনো গুনাহই তার হতেন না। এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদর, যে রাতটি রয়েছে 1000 মাসের থেকে উত্তম। অর্থাৎ আপনি একদিন আমল করলে 84 বছর আমল নামার সওয়াব আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তাহলে ভাবুন তো আল্লাহ তাআলা আপনাকে কী সুবর্ণ সুযোগ দিয়েছেন, একটি গনিমতের একটি মাস দিয়েছেন। আপনি যদি এই মাসের কদরটা যদি না বুঝি, এই মাসটার আমলটা যদি আপনি না করতে পারি, বড় আফসোসের সাথে আমাদের মাহে রমজান আমাদের জীবন থেকে বিদায় নিয়ে যাবে। শুধু আমার আত্মার ভিতর এই আফসোসটা রয়ে যাবে, যেভাবে কাটানোর উচিত ছিল আমার রমজানটা সেভাবে আপনি কাটাতে পারলাম না। এই একটি আফসোস আত্মাকে কুড়ে কুড়ে খাবে। অর্থাৎ এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং আমার আত্মার কাছেও হীরা মুক্তার চেয়েও দামি। আপনি যদি এই রমজান মাসে একবার নফল নামাজ আদায় করি, অন্য মাসের ফরজ নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমার আত্মার আমল নামায় দিবে। এই মাসে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলি, 70 বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ তাআলা আমার আত্মার আমল নামায় দিবে। অর্থাৎ এই মাসে ডবলের থেকে ডবল আপনি যেই নেকির কাজটাই করবেন, ওই নেকির কাজটা অন্য মাসের তুলনার থেকে ডবল সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবে। আপনার ইখলাস যদি আলো ভালো হয়, আত্মাকে আরও বেশি দিতে পারে। কোথাও বলা হয় 70, কেউকে দেবে 70,000, 70 লাখ, 70 কোটিও দিতে পারে, যদি আপনার ইখলাসটা সেরকম পরিমাণে ভালো হয়। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দুইটি আমল করছেন, যার কারণে আল্লাহ তাআলার কাছে এত শ্রেষ্ঠ, এবং কী আমল দুইটি তার উম্মতকে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন যে আমল দুইটি করার জন্য। তাই আমার আত্মার জীবন চলে যাক, এই আমল দুইটি ছাড়া যাবে না। আত্মার রূহ বের হয়ে যাক, তারপরে আমল দুইটি ছাড়া যাবে না। যতক্ষণ এই দেহে নিঃশ্বাস আছে, যতক্ষণ এই দেহে নিঃশ্বাস আসতেছে যাচ্ছে, তত সময় আমার আত্মার উচিত এই আমল দুইটিকে শক্ত করে ধরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শক্ত করে আমল দুটি ধরতেন এবং সাহাবীদেরকে বলতেন ডাক দিয়ে, তোমরা আমল দুটিকে শক্ত করে ধরো, এই আমল দুটিকে শক্তভাবে তোমরা করো। তা আমাদেরকেও এই শক্ত করে ধরতে হবে, শক্ত করে এই আমল দুটি করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যখন রমজান মাস আসতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিন্ন রকম হয়ে যাইতেন। সেটি কি এমন ভিন্ন রকম হয়ে যাইতেন? এমন ভিন্ন রকম হয়ে যেতেন তিনি তার আমলের গতিটা বেড়ে যাইতেন। বিশেষ দুইটি কথা আছে, সেই দুইটি কথায় সেই দুইটি আমলকে তিনি বেশির থেকে বেশি করতেন। তাকে দেখতাম তিনি আমল দুটিকে এমনভাবে আঁকড়ে ধরতেন, কেন জানি মনে হয় যে আর বুঝি রমজান পাবেন না, আর বুঝি এই মাসগুলো আসবেন না, এরকমভাবে আমল দুটি কেমনভাবে করতেন। তা অর্থাৎ আমাদেরকেও এইমনভাবে এই আমল দুটি করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। এক নম্বর হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশির থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত আনতেন, যখন রমজান মাসে কোরআন তেলাওয়াত ওহী নাজিল হইতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি পাঠ করতেন এবং পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাঠ করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার শোনাইতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে একবার শোনাইতেন। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের প্রতি এমনভাবে তাকিদ দিতেন, এমন গুরুত্ব সাথে করে আমল করতেন, মানে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন সব সময়। কোরআন এমন একটি জিনিস যেটার হরফ প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি করে থাকে। আপনি একবার বললেন আলিফ বলাতে আপনার 10টি নেকি হলো, তাহলে ভাবুন যদি একটি বার বলেন 10 নেকি, আর রমজান মাসে যদি আপনি তেলাওয়াত করেন একে যদি 70 হয়, 10-এ আবার 10 দিয়ে 70 গুণ দেন, তাহলে দেখেন আপনার আমল নামায় কত নেকি হয়ে আসে। আপনি যখন তেলাওয়াত করবেন 1 পারা 2 পারা আধা পারা 1 পৃষ্ঠা, তাহলে আপনার কত লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় হয়ে যাচ্ছে। আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার ভিতরে কলবগুলো পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত জীবনকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়ে নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলতেছেন, একতরফ কথা মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কালামুল্লাহ আপনার কথা শুনতেছেন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহ তাআলা আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছে। প্রত্যেকটা কথার উত্তর যেন মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাথে কথা বলতেছেন, এরকম ভিতরে মনে হবে। তাহলে এই কোরআন শরীফ বেশির থেকে বেশি তেলাওয়াত করার চেষ্টা করবেন। আপনার প্রত্যেকটা মানুষের উচিত এই কোরআনের প্রতি বেশি বেশি তেলাওয়াত করা। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করব, আপনার ভিতরের কলবগুলো তত পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর হলো সদকা করা, অর্থাৎ দান সদকা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিমাণে দান সদকা করতেন, মনে হতো যেন সামান্যভাবে সাধারণ মানুষের কাছে সবার কাছে পৌঁছে যাইত। অতএব আমার আত্মারও চেষ্টা করতে হবে, আমার আত্মারও এইভাবে দান সৎকার করতে হবে। অর্থাৎ দান সৎকার করলে বালা মুসিবত দূর হয়। আপনি যদি দান সৎকার করি, আমার আত্মার জীবন থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। অর্থাৎ আমার আত্মারও দান সৎকার বেশি বেশি করতে হবে। আপনি যদি 1 টাকা চেষ্টা করবো, 1 টাকা দিলেও দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন যদি আমি 1 টাকাও দেই, 30 টাকাও তাও দেওয়া হবে। যত দান করতে পারবো আল্লাহ তাআলার দরবারে তত সওয়াব হবে। দান সৎকা করলে বালা মুসিবতও দূর হবে। অর্থাৎ বেশি বেশি দান সৎকা করব। এই রমজান মাসে আপনি যত দান সৎকা করতে পারবো 1-70 গুণ এইভাবে আমার আপনার নেকিকে আপনি বাড়িয়ে নেব। অর্থাৎ যে 2টি বিষয়, শ্রেষ্ঠ 2টি আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একটি হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, আর 2 নম্বর হলো দান সৎকার করা। অর্থাৎ আপনি চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি যেমন বিশেষ করে আঁকড়ে ধরছে, আপনিও চেষ্টা করব বিশেষভাবে এই 2টিকে আঁকড়ে ধরে এই দান সৎকা এবং কোরআন তেলাওয়াত বেশির থেকে বেশি করব ইনশাআল্লাহ।